হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করছি সবাই ভালো রয়েছেন। তো আপনারা যারা ভাবছেন ঘরে বসেই আপনার হাতে স্মার্টফোন অথবা কম্পিউটারের সাহায্যে একটি ট্রেনের টিকিট কাটবেন, তো আজকের ভিডিও তাদের জন্য। তো বর্তমান সময়ে আপনাদের রেলওয়ে যে টিকিট কাটার সিস্টেম তা পরিবর্তন করেছে এবং নতুন একটি সার্ভার কিন্তু অলরেডি সংযোজন করেছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে নতুন সার্ভার থেকে কিভাবে ট্রেনের টিকিট কাটবেন A to Z ডিসকাস করব এবং এই কাজটা আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই করতে পারবেন। ওকে, তো ট্রেনের টিকিট কাটার জন্য শুরুতে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, দেন ট্রেনের টিকিট কাটতে পারবেন, তাছাড়া কাটতে পারবেন না। ওকে, তো রেজিস্ট্রেশন করার জন্য একটি ওয়েবসাইট আপনাকে যেতে হবে। তো ওয়েবসাইটের লিঙ্ক আমার ডেসক্রিপশনে থাকবে, জাস্ট লিঙ্কে ক্লিক করে আপনারা অনায়াসে ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন, অথবা চাইলে এই লিঙ্কটা আপনারা টাইপ করেও এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। ওকে, তো এই জন্য একটি ব্রাউজার ওপেন করতেছি। তো এই কাজটা আপনারা কম্পিউটার অথবা মোবাইল দিয়ে করতে পারবেন, আমি আজকে মোবাইল দিয়ে করে দেখাবো। ওকে, তো শুরুতে একটি ব্রাউজার ওপেন করতেছি। তো আমি গুগল ক্রোমে ওপেন করলাম। গুগল ক্রোমে ওপেন করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে সার্চ অপশনে টাইপ করবেন eticket, eticket.railway.gov.bd। অটোমেটিক এখানে চলে এসেছে, আমি এখানে সিলেকশন করে দিলাম। তো সাইটটিতে গো করলে দেখবেন শুরুতে একটি ওয়েবসাইট ওপেন হবে, তা হচ্ছে eticket.railway.gov.bd, অর্থাৎ বাংলাদেশ রেলওয়ে একটি অফিসিয়াল সাইট। তো এখানে জাস্ট ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করতেছি। তো ক্লিক করলেই বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল সাইটে চলে আসবেন। তো এখান থেকে আপনারা অনায়াসেই রেজিস্ট্রেশন করতে পারবেন। আপনারা জেনে থাকবেন রেজিস্ট্রেশন ছাড়া আপনারা কখনোই টিকিট পারচেস করতে পারবেন না। ওকে, তো এই জন্য ঠিক উপর থেকে এই 3 ড্যাশে একবার ক্লিক করবেন। তো আমি ক্লিক করতেছি। ক্লিক করলে দেখবেন এখানে হোম, লগ ইন, রেজিস্টার, ভেরিফাই টিকিট, কন্ট্যাক্টস আস শো করছে। তো এখানে যদি আপনার কোনো তথ্য জানার থাকে সেক্ষেত্রে আপনারা কন্ট্যাক্ট আস করবেন। আর যদি আপনি টিকিট কাটার জন্য রেজিস্ট্রেশন করতে চান তাহলে আপনাকে অবশ্যই রেজিস্টারে ক্লিক করতে হবে। আপনারা জেনে থাকবেন রেজিস্টার ছাড়া আপনারা কখনোই টিকিট কাটতে পারবেন না। ওকে, তো এই জন্য আমি রেজিস্টারে ক্লিক করলাম। রেজিস্টারে ক্লিক করলে এখানে একটি পেজ ওপেন হবে যেখানে রয়েছে রেজিস্ট্রেশন ফর্ম। এই ফর্মটি সঠিকভাবে ফিল আপ করতে হবে, তাহলে আপনারা অনায়াসেই কিন্তু টিকিট কাটতে পারবেন। ওকে, তো আমি এখানে রেজিস্ট্রেশন করে দেখাবো। এক্ষেত্রে এখানে আপনার পার্সোনাল তথ্য দিয়ে এই ফর্মটি ফিল আপ করতে হবে। তো এখানে ফার্স্টে ফুল নেম দিতে হবে, আপনার এনআইডি অথবা জন্ম নিবন্ধনে যেভাবে নাম রয়েছে সেভাবে দিবেন। তারপরে একটি ভ্যালিড ইমেল দিবেন, ফোন নাম্বার দিবেন, অবশ্যই ফোনটি চালু থাকতে হবে। 2বার ফোন নাম্বার টাইপ করতে হবে। এরপর একটি পাসওয়ার্ড টাইপ করতে হবে 8 থেকে 15 সংখ্যার মধ্যে, অর্থাৎ 8-এর অধিক সংখ্যা ব্যবহার করতে হবে। এরপর আইডেন্টিফিকেশন টাইপ, অর্থাৎ আপনার এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট থাকলে তাদের রেজিস্ট্রেশন করতে পারবেন। এরপরে আপনার পোস্ট কোড, অর্থাৎ আপনি যে এলাকায় বসবাস করেন সেখানকার যে পোস্ট অফিস রয়েছে তার কোডটি এখানে টাইপ করে দিতে হবে। এরপর আপনি যেখানে বসবাস করছেন তার ঠিকানা দিতে হবে, অর্থাৎ অ্যাড্রেস লিখে দিতে হবে। এরপর সাইন আপে ক্লিক করতে হবে, তাহলে আপনার সাইন আপ হয়ে যাবে বা রেজিস্ট্রেশন হয়ে যাবে। ওকে, তো আমি এখানে রেজিস্ট্রেশন করছি। তো ব্যক্তিগত প্রয়োজনের স্বার্থে বা সিকিউরিটির সুবিধাতে আমি কিছু কিছু অংশ ব্লার করে দেবো। ওকে, তো আমি আমার তথ্য দিয়ে এটা ফিল আপ করছি। ফার্স্টে ফুল নেম টাইপ করব। নাম লেখার পর এখানে টাইপ করব ইমেইল, আমার একটা ইমেইল আমি এখানে টাইপ করে দিব। সো টাইপ করতেছি। ইমেল টাইপ হয়ে গেলে নিচ থেকে আপনাকে একটি ফোন নাম্বার দিতে হবে। ইমেল টাইপ হয়ে গেলে নিচ থেকে একটি ফোন নাম্বার টাইপ করতে হবে, যে নাম্বারটা অবশ্যই চালু থাকতে হবে, কারণ ওই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে, ওই কোডটা আপনাকে দিয়ে দিতে হবে। ওকে, তো আমি আমার এমন নাম্বারটি ইন করতেছি। কনফার্ম মোবাইল নাম্বার, অর্থাৎ সেম নাম্বার পুনরায় টাইপ করতে হবে। সো আমি টাইপ করতেছি। তো নাম্বার দেওয়া হয়ে গেলে এরপরে আপনাকে পাসওয়ার্ড টাইপ করতে হবে 8 থেকে 15 সংখ্যার মধ্যে। তো আমি একটি পাসওয়ার্ড টাইপ করতেছি। এরপরে পাসওয়ার্ড রিটাইপ করতে হবে। সো টাইপ করতেছি। পাসওয়ার্ড টাইপ হয়ে গেলে এই নিচ থেকে আইডেন্টিফিকেশন টাইপ, অর্থাৎ এনআইডি এবং বার্থ সার্টিফিকেট যে কোনো একটি ব্যবহার করে করতে পারবেন। আপনাদের যাদের বয়স 18-এর নিচে আছে তারা বার্থ সার্টিফিকেট দিয়ে করবেন। ওকে, তো আমি এখানে আইডেন্টিফিকেশন টাইপে ক্লিক করলাম এবং এখানে রয়েছে দেখুন বার্থ সার্টিফিকেট। আপনারা চাইলে বার্থ সার্টিফিকেট দিয়ে করতে পারবেন। তাহলে এই নিচে আপনাকে বার্থ সার্টিফিকেট নাম্বারটি টাইপ করে দিতে হবে। তো যেহেতু আমার এনআইডি রয়েছে, সো আমি এনআইডি দিয়ে করে দেবো। সো এখান থেকে আমি এনআইডি সিলেকশন করলাম এবং আমি আমার এনআইডি নাম্বারটি দিয়ে দিচ্ছি। ওকে, এনআইডি নাম্বার দেওয়ার পর আমাকে পোস্ট কোড টাইপ করতে হবে। এরপর নিচ থেকে অ্যাড্রেস, অর্থাৎ বর্তমানে আপনি কোথায় বসবাস করছেন তার ঠিকানা দিয়ে দেবেন। আমি আমার ঠিকানা দিচ্ছি। ওকে, তো অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে জাস্ট নিচ থেকে সাইন আপ একবার ক্লিক করুন। সো আমি সাইন আপে ক্লিক করলাম।
তো সাইন আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এরকম একটি অপশন শো হবে, অর্থাৎ আমি আমার আইডিতে লগ ইন করে ফেলেছি, অর্থাৎ আমার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি এখান থেকে টিকিট পারচেস করতে পারবো। তো টিকিট পারচেস করতে হলে এখান থেকে আমাকে কিছু তথ্য দিয়ে অবশ্যই ফিল আপ করতে হবে। তো শুরু হচ্ছে ফ্রম স্টেশন, অর্থাৎ আমি কোন স্টেশন থেকে রওনা দেব তা সিলেকশন করতে হবে। টু স্টেশন, অর্থাৎ আমি যে স্থানে যাব সেই স্টেশন সিলেকশন করতে হবে। এরপর রয়েছে ডেট এবং এরপর রয়েছে চুজ ক্লাস, অর্থাৎ আমি কোন বগি এবং কত নম্বর সিট চুজ করব তা আমাকে সিলেকশন করতে হবে। ওকে, তো আমি এখান থেকে একটি কাছেরই একটি স্টেশন আমি সিলেকশন করে দেব, জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে। ওকে, তো আমি এখানে স্টেশন সিলেকশন করে দিচ্ছি। এরপর এখান থেকে আমি টু অ্যাড্রেস সিলেকশন করে দিচ্ছি। এরপরে কত তারিখে আমি জার্নি করব তা এখান থেকে সিলেকশন করে দিতে হবে। আমি 31 দিলাম, অর্থাৎ 31শে মার্চ দিয়ে দিলাম। এরপরে ক্লাস আমি পছন্দ করতেছি। তো এখান থেকে চাইলে এসিবি, এসসিএস, স্নিগ্ধা অথবা এফ সিট, এফ চেয়ার, এস চেয়ার এবং শোভন চেয়ার সিলেকশন করতে পারি। তো এখান থেকে আমি একটি সিলেকশন করবো জাস্ট বোঝানোর সুবিধার্থে। তো আমি এখান থেকে শোভন সিলেকশন করলাম। এরপর ফাইন টিকিট, এই ফাইন টিকিটে ক্লিক করতে হবে। ফাইন টিকিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা অপশন শো হবে, যেখানে অর্থাৎ আমার 31শে মার্চ ডেটে এই আব্দুলপুর থেকে নাটোর যাওয়ার জন্য যে ট্রেনগুলো রয়েছে তা এখানে শো হবে। আপনারা পছন্দ মতো এই ট্রেনগুলো দেখে নিতে পারবেন। তো এটি রয়েছে তিতুমির এক্সপ্রেস, তা হচ্ছে সকাল 7:30 এরপর রয়েছে বারেন্দ্র এক্সপ্রেস, রয়েছে 4টায়। তো এই দুটা ট্রেনই রয়েছে। তো আমি এই দুটো ট্রেনের সিট প্ল্যানটি দেখে নিতে পারি, সেজন্য এখানে ভিউ সিটসে ক্লিক করব। এখানে অ্যামাউন্টও শো করেছে, এখানে আমার 45 টাকা খরচ হবে। সো এখান থেকে ভিউ সিটে ক্লিক করলাম। ভিউ সিটে ক্লিক করলে দেখুন এখানে সম্পূর্ণ সিট শো করেছে, অর্থাৎ এখানে আমার জন্য কোনো সিট কিন্তু ফাঁকা নেই। অলরেডি এই সিটগুলো বিক্রয় হয়ে গেছে। যদি সিট ফাঁকা থাকে সেক্ষেত্রে দেখবেন এখানে সাদা সিট শো করবে। ওকে, তো এখান থেকে আপনারা চাইলে ক, খ, গ, ঘ প্রত্যেকটা বগি অর্থাৎ স্তরগুলো চেক করতে পারেন। এখানে রয়েছে ক, তো এখান থেকে আমি সিলেকশন করে দিচ্ছি। আমি এখানে মনে করুন ঝ সিলেকশন করলাম। তো ঝতে দেখুন কোনো সিট ফাঁকা নেই। সিট ফাঁকা থাকলে কিন্তু এখানে দেখাবে যে পুরো সাদা হয়ে থাকবে। ওকে, দেখুন এগুলি সবগুলো কিন্তু আর কি পূর্ণ রয়েছে। এবং আপনারা একটি বিষয় মাথা রাখবেন, অবশ্যই আপনি একজন সর্বোচ্চ 4টি সিট ক্রয় করতে পারবেন, তার বেশি কিন্তু ক্রয় করতে পারবেন না। ওকে, মানে বুক করতে পারবেন। তো এখানে দেখুন কোনো সিট ফাঁকা নেই। সিট ফাঁকা থাকলে কিন্তু এখানে নিচে কিছু তথ্য শো করছে। অ্যাভেলেবল সিটস থাকলে সাদা হবে, বুকড হলে এখানে ব্ল্যাক হবে এবং সিলেক্টেড সিট হলে এখানে নীল দেখাবে। ওকে, তো এগুলো অবশ্যই ফলো করে আপনারা বুঝে নিতে পারবেন। ওকে, তো এখান থেকে চাইলে আমি নেক্সট ডেতেও যেতে পারি। তো এখানে নেক্সটে ক্লিক করলাম, অর্থাৎ 1 এপ্রিল। তো এখানে দেখুন বেশ কয়েকটি সিট রয়েছে। এখানে এটা রয়েছে গ নম্বর, অর্থাৎ গ নম্বর যে বগি তা রয়েছে এবং এখানে শো করছে দেখবেন সাদা দেখাচ্ছে। সো এই সাদাগুলো থেকে আমি কিনতে পারবো, অর্থাৎ এগুলো ফাঁকা রয়েছে। সো এখান থেকে আমি সিলেকশন করলাম। সিলেকশন করলে দেখবেন এটা আমার সিলেক্টেড হয়ে গেছে। তো সিলেক্ট করার পর স্ক্রল করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখবেন অ্যামাউন্ট শো করছে 45 টাকা এবং এখানে কোথা থেকে কোথা যাব তাও কিন্তু শো করছে। ওকে, এখানে সময় দেখুন 4টা দেওয়া আছে। এরপরে নিচ থেকে কন্টিনিউ পারচেজে ক্লিক করুন। কন্টিনিউ পারচেজে ক্লিক করলে আপনার যে রেজিস্ট্রেশন আইডি রয়েছে তা সম্পূর্ণ এখানে শো করবে, অর্থাৎ কন্ট্যাক্ট ডিটেলস শো করবে, যেমন প্যাসেঞ্জার ডিটেলস, এরপরে কন্ট্যাক্ট ইনফরমেশন যেভাবে আমি রেজিস্ট্রেশন করেছি ঠিক সেভাবে এখানে শো করেছে। ওকে, তো এরপর এখান থেকে নিচে চলে যাবেন। তো নিচে যাওয়ার পর এখানে দেখবেন আমার টোটাল অ্যামাউন্ট লাগবে 65 টাকা, অর্থাৎ 65 টাকা খরচ হবে। তো এখানে সার্ভিস চার্জ রয়েছে 20 টাকা। তো এখান থেকে আপনারা দুইটার মাধ্যমে এই সিটটি বা আপনার টিকিটটি কনফার্ম করতে পারবেন। তো একটা রয়েছে মোবাইল ব্যাংকিং আর একটা রয়েছে ডেবিট অথবা ক্রেডিট কার্ড। সো এখানে মোবাইল ব্যাংকিং হিসেবে শুধুমাত্র একটি রয়েছে। সো জাস্ট বিকাশ দিয়ে কিন্তু আপনারা এই টিকিটটি ক্রয় করতে পারবেন, তাছাড়া কিন্তু পারবেন না। এখনও অন্যান্য অপশন আসে নাই, পরবর্তীতে আসতে পারে। এরপর নিচে রয়েছে ডেবিট অথবা ক্রেডিট কার্ড। তো এখানে কিন্তু ডেবিট এবং ক্রেডিট কার্ড শো করে নাই। সো এখানে জাস্ট কনফার্ম পারচেস করলে নেক্সট যে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের তথ্য শো হবে। তো আমি মোবাইল ব্যাংকিং দিয়ে করবো। সো এখানে মোবাইল ব্যাংকিং ক্লিক করলাম। তো এখানে আমি মোবাইল ব্যাংকিং এর সিলেকশন রেখে কনফার্ম পারচেস করলাম।
কনফার্ম পারচেস করলে এখানে আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, এরপরে পাসওয়ার্ড দিতে হবে এবং আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে, কোড যাওয়ার পর এখানে কনফার্ম করতে হবে, তাহলে আমার এখানে টিকিটটি শো করবে। ওকে, তো আমি পরবর্তী স্টেপগুলো আর দেখালাম না, এগুলো আপনারা অনায়াসে করতে পারবেন। আর যদি না পারেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, তাহলে আমি চেষ্টা করব পরবর্তীতে আপনাদের এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য। তো এভাবে কিন্তু আপনারা অনায়াসেই এই টিকিট কাটতে পারবেন এবং এই টিকিট নিয়ে আপনারা ভ্রমণ করতে পারবেন। ওকে, তো টিকিট কাটার পরে চাইলে আপনারা প্রিন্ট আউট করে নিতে পারেন, অথবা আপনারা আপনাদের ফোনেই রাখতে পারেন, ফোন শো করলেও কিন্তু তেমন কোনো প্রবলেম হবে না। ওকে, তো টিকিট কেমন হবে তা এখন দেখাবো। তো চলুন টিকিটটি দেখে নেই। তো টিকিটটি প্রিন্ট আউট করার পূর্বে এরকম একটি টিকিট শো হবে। তো এই টিকিটটি আপনারা প্রিন্ট করে নিতে পারবেন। তো এই জন্য প্রিন্টে ক্লিক করে সেভ করতে পারবেন এবং সেভ করার পর আপনারা যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিতে পারবেন, অথবা আপনাদের মোবাইলেই ডাউনলোড করে রাখবেন এবং যখন টিটি আসবে তখন সেটা ওপেন করে দেখাবেন বা মোবাইল থেকে দেখাবেন, তাহলে হবে। ওকে, তো এভাবে কিন্তু আপনারা অনায়াসে ঘরে বসে মোবাইল ফোন দিয়েই ট্রেনের টিকিট কাটতে পারবেন। তো আপনারা অনেক সময় টিকিট কেটেও সেখানে হয়তোবা জার্নি করেন না, সেক্ষেত্রে আপনারা এই অ্যামাউন্টটি রিফান্ড করতে পারবেন বা টাকা ব্যাক নিতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই আপনাকে এই টিকিটটি নিয়ে যে স্থান থেকে, অর্থাৎ যে অ্যাড্রেস থেকে আপনারা টিকিটটি ক্রয় করেছেন, অর্থাৎ ফ্রম অ্যাড্রেস, সেখানে গিয়ে কিন্তু বাইপাস থেকে বা টিকিট কাউন্টার থেকে এই টাকা সংগ্রহ করতে হবে। ওকে, এবং নির্দিষ্ট পরিমাণ কিছু চার্জ কিন্তু কেটে নেবে। ওকে, তো এই ছিল ট্রেনের টিকিট কাটা। টিকিট কাটার পূর্বে আপনাকে কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে এবং টিকিট কীভাবে কাটবেন, টিকিট কীভাবে শো করবেন বা প্রিন্ট আউট করবেন, এবং যদি সেখানে যাত্রা না করে থাকেন তাহলে কীভাবে টাকা ব্যাক নেবেন, A to Z আলোচনা। আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।